বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক ক্লাসে উপস্থিত আমার অত্যন্ত প্রাণপ্রিয় চিকিৎসক ভাই বোন বন্ধুরা এবং এখানে যারা প্রশিক্ষক রয়েছেন আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের যে ধারাবাহিক ক্লাস, সে ক্লাসে আজকে প্রথম পার্ট প্লাম্বাম মেটালিকাম। আপনারা এতক্ষণ ফিজিক্যাল লক্ষণ, মেন্টাল লক্ষণ সব শুনেছেন। আজকে আমি একটা জেনারেল ধারণা দেওয়ার চেষ্টা করব, যেটা না হলে প্লাম্বাম ক্লাসিক্যালি নির্বাচন করা সম্ভব নয়। সেগুলো লাগবেই, মোস্ট এসেন্সিয়াল টু প্রেসক্রাইব প্লাম্বাম মেটালিকাম in classical homeopathy. So I beg your keen attention. প্লাম্বামকে বলা হয়েছে, হিউজেস বলেছেন, আপনারা যারা পড়েছেন ড্রাগ পিকচার এমএল টাইলারের অসাধারণ গ্রন্থ, তিনি যারা যারা একেবারে খুব স্টলট ছিলেন হোমিওপ্যাথিতে, প্রথম সারির যারা ছিলেন, সবারই কোটেশন নিয়ে আসতেন, মন্তব্য নিয়ে আসতেন একটা বইয়ে। হেনিম্যান কী বলেছেন, বরিক কী বলেছেন, হিউজেস কী বলেছেন, কেন্ট কী বলেছেন। কেন্টের সরাসরি ছাত্রী হচ্ছে মার্গারেট টাইলার, দ্যাট ইজ এই এমএল টাইলার, এবং খুব প্রিয় ছাত্রী এবং স্বনামধন্য পৃথিবীখ্যাত চিকিৎসক এমএল টাইলার। ওনার ড্রাগ পিকচার এখন ইংরেজিতে তো আছেই, অনুবাদ বেরিয়েছে বাংলায় এবং সফল অনুবাদ বেরিয়েছে। আপনারা আলিগড় লাইব্রেরিতে এটা প্রকাশ করেছে, আপনারা এটা কালেক্ট করবেন, অত্যন্ত সুন্দর। রাইট, তা এইটাই আপনারা এক জায়গাতেই নির্দেশনাগুলো পেয়ে যাবেন। অসাধারণ গ্রন্থ, সত্যিই তাই। এটার হওয়া উচিত যারা আমরা জানতে আগ্রহী, শিখতে আগ্রহী, একটা ওষুধকে জানার জন্যে বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে। বহু রকমের ম্যাথমেটিকা দেখব, কেন দেখব? একটাই কারণ, এক একজনের দৃষ্টিভঙ্গিতেই কেউ বাদ দিতে পারবে না। সিমটম সেই উৎপন্ন করেনি, ও যিনি লিখছেন তিনি কিন্তু সিমটম দিচ্ছেন না। সিমটম দুইভাবে হয়েছে, একটা প্রুভিংয়ের মাধ্যমে আর একটা অবজারভেশনের মাধ্যমে, ক্লিনিক্যাল অবজারভেশনে। এই দুটোতেই সিমটমগুলো চলে আসছে, আমরা দুটোতেই সমৃদ্ধ হব। বর্তমান সময়ে যারা খুব বড় মাপের রয়েছেন, যেমন ভিতলকাস রয়েছেন, তারপরে বিল গ্রে রয়েছেন, রজার মরিসন রয়েছেন, রবিন মার্ফি রয়েছেন, তারপর ভার্মিউলেন রয়েছেন, তাদের যে গ্রন্থগুলো আছে এগুলো কালেক্ট করবেন। ফোকাস ম্যাথমেটিকা, ছোটো ম্যাথমেটিকা, ভেরি এসেন্সিয়াল। ফোকাস ম্যাথমেটিকা কালেক্ট করবেন। এইটা বেশি দামও না, আপনারা আমরা ইসে পেয়ে যাব, ঢাকাতেই পেয়ে যাব, এই অনলাইনে পেয়ে যাব, আপনারা কালেক্ট করবেন। ছোটো ম্যাথমেটিকা কিন্তু অত্যন্ত এসেন্সিয়াল এবং মারাত্মক জায়গায়। হিউজেস বলেছেন কি, যেটা বলছিলাম, এই প্লাম্বামকে বলেছেন কি, ওয়াকিং স্কেলিটন, চলমান কঙ্কাল। এই যে বর্ণনা, চলমান কঙ্কাল, এইটা বলাতে কি হলো, তার অবয়ব কিন্তু ব্যক্ত হয়ে গেল। কঙ্কাল মানে কি, যে শুধু আমরা বুঝি যে শুধু মাংস নেই, হাড় রয়েছে, কঙ্কাল চলতে পারে না। এখানে বলেছে চলমান কঙ্কাল, তার মানে হচ্ছে কি, একেবারে অস্থি চর্মসার, শুধু পাতলা চামড়াই রয়েছে, দেখেই মনে হয় যেন একেবারে কঙ্কালসার শরীর, সে চলছে। এই চলমান স্কেলিটন বলা হয়েছে। তাহলে আমরা ফার্স্ট যে ইটা পেলাম, সেটা হচ্ছে কি ঘটে, এক্সেসিভ অ্যান্ড র্যাপিড এমাসিয়েশন। প্রচণ্ড পরিমাণে কি হয়েছে, কি এক্সেসিভ, অতিরিক্ত, র্যাপিড, দ্রুত, এমাসিয়েশন। এমাসিয়েশন মানে হচ্ছে কি, যে কাবু হয়ে যাওয়া, হালকা হয়ে যাওয়া, লিকলিকে হয়ে যাওয়া, অস্থিচর্ম শূন্য হয়ে যাওয়া, একে বলে এমাসিয়েশন। শুকিয়ে যাওয়া, সেটা ঘটছে। জেনারেল or particular paralysis of the
emaciation of the affected part, যেখানে প্যারালাইসিস হয়েছে, যে অঙ্গে হয়েছে সেটা শুকিয়ে যাচ্ছে। সেটা জেনারেল হতে পারে, পার্টিকুলার হতে পারে। আমার যে অঙ্গটা প্যারালাইজড হয়েছে সেই অঙ্গটা শুকিয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে কি, আমরা এদিকে আসার চেষ্টা করি। একটা বড় জায়গা হচ্ছে তার কলিকি পেইন, তীব্র শুল বেদনা। বলা হয়েছে ভায়োলেন্ট পেইন। যখন পেটে হয় সারা শরীরে সেই বেদনাটা ছড়িয়ে যায়, এক্সটেন্ডিং টু, রেডিয়েটিং টু অল ওভার দ্য বডি, সারা শরীরে ছড়িয়ে যায়। বেদনাটা কি শুরু হয়েছে, কি অনসেটটা হচ্ছে কোথায়, স্টেশন হচ্ছে কোথায়, পেটে, অ্যাবডোমিনাল পেইন, সেটা রেডিয়েটিং অল ওভার দ্য বডি। খুব পেকুলিয়ার লক্ষণ। কিন্তু নেক্সট হচ্ছে পেটে ব্যথা, কিন্তু সেটা মনে হচ্ছে যে মেরুদণ্ডের সঙ্গে যেন দিয়ে বেঁধে টাইট করে পিছন দিকে টেনে ধরেছে। এটা হ্যাঁ, ড্রয়িং সেন্সেশন, আপনার পেটটাকে টেনে ধরেছে, সেই মেরুদণ্ডের সঙ্গে বেঁধে ফেলেছে। এই যে ড্রয়িং সেন্সেশন অফ দ্য অ্যাবডোমিনাল রেডিয়েটিং টু, যেন কি দিয়ে বেঁধে ফেলেছে। এইগুলো হচ্ছে পেটে ব্যথার বৈশিষ্ট্য। আমি তো প্লাম্বার নির্বাচন করব কলিকি পেইন যদি হয়। আর কি এর উপশম হবে কীভাবে? সে যখন পেইন হয় তখন এই যে পিছন দিকে ডায়াসকরিয়া যেমন হয়, ইসে চলে আসে, পিছনের দিকে চলে আসে, কলসিন চলে আসে সামনে, এবং খুব প্রেশার দিয়ে, এই ইয়েও খুব প্রেশার দেয়, প্রেশারের উপশম তাই, কিন্তু সে পিছনের দিকে যাবে, লিনিং ব্যাকওয়ার্ডস। হ্যাঁ, ব্যথায় চলে। এবং দুটো জিনিসটা রয়েছে, একটা হচ্ছে কি প্রেশার, হার্ড প্রেশার। যদি খুব কম প্রেশার দেয় তাতে কিন্তু বৃদ্ধি হবে। সামান্য একটু টাচ করেছে পেইনের জায়গায়, আস্তে আস্তে ওই পেইনটা কিন্তু বেড়ে যাবে। যদি চেপে ধরেই তাহলে পেইনটা কমে আসবে। বিশেষত্ব কিন্তু এই উপশমের বিশেষত্ব। আমরা যদি ক্লাসিক্যালি এই প্লাম্বামকে আমরা প্রয়োগ করতে চাই, দিজ আর দি গাইডিং সিমটমস। এগুলো হচ্ছে গাইডিং সিমটমস, নট স্টেটেড বাই দেবাশিস রানা, স্টেটেড বাই স্টলওয়ার্টস, যারা হোমিওপ্যাথিতে একবার প্রথম সারির রয়েছেন, তারা ব্যক্ত করেছেন। নেক্সট হচ্ছে আচ্ছা, স্টিং। এটা সুতা দিয়ে, দড়ি দিয়ে, পিঠা দিয়ে টেনে ধরেছে, বেঁধে ধরেছে। নেক্সট হচ্ছে আমরা এইদিকে যাই, মহিলাদের ক্ষেত্রে সে মনে করে ইউটারাসটা এত ছোট, সেখানে কোনো ফিটাস থাকতে পারবে না, যদি হয় অ্যাবর্শন হয়ে যাবে, ধরতে পারবে না। এদের মনে করে, সে কিন্তু মনে করে তার ইউটারাসটা খুব ছোট, কনজাস্টেড, সেখানে ফিটাস ডেভেলপ করতে পারবে না, বড় হতে পারবে না। আর কি থ্রেটেনিং অ্যাবর্শন, থ্রেটেনিং, যদি কনসিভ করে সে তার ভিতরে মারাত্মক ভয় যে কোন সময় হয়ে যায়, অ্যাবর্শন হয়ে যায়, মারাত্মক ভয়। এগুলো গাইডিং সিমটম। আমি ঢুকবো, পেশেন্ট এসে সেই কথা বলতে পারে যে আমার তো খুব ভয় হচ্ছে, তখন আমরা যা আছে থ্রেটেনিং, যদি অ্যাবর্শন হয় আমরা দেখবো তার ভিতরে প্লাম্বাম রয়েছে, অ্যাকোনাইট রয়েছে, ওপিয়াম রয়েছে। এগুলো কিন্তু গাইডিং। কী কী করে সে তার অন্য অন্য সিমটম দিয়ে ঢুকে যাবো, যেখানে কাকে লাগবে আমরা তার সিমটম দিয়ে ঢুকে যাব। নেক্সট হচ্ছে দেখুন, এই যে ইসের দিকে, দ্যাট ইজ আমরা ফেসের দিকে, আমরা কি করে বুঝবো ওর ফেসটা হচ্ছে পেইল, বিবর্ণ ফেস, ইমাসিয়েটেড ফেস, ঢুকে গেছে, মুখ চেপে গেছে, দেখিয়ে মনে পায়। আবার রয়েছে কি গ্রেসি, ঢুকে গেছে কিন্তু তেলে চকচকে, হ্যাঁ মাংস নেই, ওখানেও মাংস নেই, আবার চকচকে, হ্যাঁ গ্রেসি রয়েছে, ইমাসিয়েটেড। আর কি চোখের উপর পাতাটা ড্রপিং, আপার আইলিড নিচের দিকে নেমে যাচ্ছে, অর্থাৎ মাথা তো তুলতে পারে না। যেমন আমরা কস্টিকামায় পেয়েছি, আই ড্রপ হচ্ছে, তুলতে পারছে না। এই আমরা প্লাম্বাম মেটালিকা অবশ্যই সিমটমটা রয়েছে, এগুলো আমরা জেনারেল দেখব। নেক্সট হচ্ছে আমরা একটু টাচে যাই, সেটা হচ্ছে এইগুলোর সঙ্গে যে সিমটমগুলো ডক্টর এলেন তার কিনোটসে, তারপরে দ্যাট ইজ আমরা ইসে পেয়েছি
রজার মরিসন পেয়েছি, আমাদের কেন মাথুর বলেছেন যে কথাগুলোকে, সেটা হচ্ছে কি স্লো পারসেপশান। স্লো পারসেপশান মানে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং, রিয়েলাইজেশান। স্লো পারসেপশান, সে বুঝতে পারছে না কি বলছে, একটা কথা বললেন সে বুঝতেই পারলো না, আবার বলতে না কি বলেন কি কি সাধারণ কথা বুঝতে পারলো না। স্লো পারসেপশান আর ইন্টেলেকচুয়াল টর্পর, দুটো মারাত্মক বিষয়। একদিকে এমাসিয়েশন, একদিকে প্যারালাইজড অল ওভার দ্য বডি। ঠিক একই জিনিসটা ঘটছে মেন্টাল ক্ষেত্রেও। সেখানে কি ইন্টেলেকচুয়াল টর্পর মানে তার কোনো মানসিক স্ট্রেংথ নেই, একেবারে ঝিমিয়ে পড়েছে, একেবারে অবসন্ন হয়ে পড়েছে। টর্পরের অবসন্ন অবস্থা, সেটা কি ইন্টেলেকচুয়াল টর্পর। বুদ্ধিমত্তার দিক থেকে সে বুঝতে পারছে না, বুদ্ধিমত্তার ক্ষেত্রটাও টর্পর হয়ে গেছে, ভোতা হয়ে গেছে, বুঝতে পারছে না কথাগুলো। নেক্সট হচ্ছে আর একটা জায়গায় স্লো পারসেপশন, গ্রাজুয়ালি ইনক্রিজিং অ্যাপাথি। শেষে কি অবস্থাটা ঘটে, ধীরে ধীরে ক্রমান্বয়ে কিসে পৌঁছায়, অ্যাপাথি। অ্যাপাথি মানে ইনডিফারেন্স, ঔদাসীন্যে পৌঁছায় যায়। কোনো দিকে কোনো আকর্ষণ নেই, শরীরের দিকে হোক, কিসের দিকে হোক, সংসারের দিকে হোক, তার কর্মক্ষেত্রের দিকেও কোনো আকর্ষণ নেই। গ্রাজুয়ালি ইনক্রিজিং অ্যাপাথি, কেননা তার মাথা কাজ করছে না, শরীর কাজ করছে না, একদিকে প্যারালাইজড, এমাসিয়েটেড, ভালো করে বুঝতে পারছে না। এইগুলোর জন্যই তখন অ্যাপাথি চলে আসে, ইন্টারেস্ট হারিয়ে ফেলে। নেক্সট হচ্ছে উইকনেস অফ মেমোরি, মনে থাকে না, খুব বড়োভাবে দেখা দেয়। একদিকে ফিজিক্যালি উইকনেস চলে আসছে, ল্যাক অফ স্ট্রেংথ হয়েছে, মেন্টাল দিকেও ল্যাক অফ স্ট্রেংথ হয়েছে, অর্থাৎ এদিকেও প্যারালাইজড, ওদিকেও প্যারালাইজড অবস্থার দিকে চলে আসছে। এত বড়োর অবস্থা আছে প্রতিমূর্তি প্লাম্বাম মেটালিকাম। মাঝখানে একটু গল্প বলি, বাস্তব অভিজ্ঞতা। একেবারে প্রথম দিকের হোমিওপ্যাথিতে যখন, এটা কত 86 সালের কথা, 1986-তে আমি প্র্যাকটিস প্রথম শুরু করেছি। এই তখনই আমার এক আত্মীয় একটা মেয়েকে আমার দেখতে হয়েছিল একেবারে শুরুতে, প্রথম দিকের তার হচ্ছে প্রচণ্ড পেট ব্যথা, মারাত্মক পেট ব্যথা। এই পেট ব্যথায় এমন অবস্থা হয়, যারা বাড়ির লোকজন, বাবা মা ভাই বোন সব একেবারে ততস্থ হয়ে যায় যে কি জানি কি ঘটে। কিন্তু কোনো অবস্থাতে অ্যালোপ্যাথি দেখিয়েও, তার মামা ডাক্তার অ্যালোপ্যাথি ডাক্তার, ইঞ্জেকশন দিয়েও সাময়িকভাবে উপসময় ওই ব্যথা যায় না এবং দীর্ঘকাল ধরে ভুগছে। আমি তখন তো একেবারে এবিসিডিও জানি না বললে চলে, প্র্যাকটিক্যাল কোনো নলেজ নেই। অথচ এই গাইডিং সিমটম, এই যে ড্রয়িং সেন্সেশন যেন টেনে ধরেছে এবং সে একেবারে চিত হয়ে একেবারে এই সিমটমটা আমাকে গাইড করলো এবং মানে অভাবনীয়ভাবে কাজ করলো এই প্লাম্বাম মেটালিকাম। ওর সম্পর্কে আর টোটালি জানি না বললে চলে, আমাকে গাইড করেছে ওই সিমটম। এই প্লাম্বাম সম্পর্কেও ভালো তখন আমার ধারণা নেই, কিন্তু আজকে মনে পড়ছে এইটা পড়তে গিয়েই, দিস ইজ দ্য টাইপ অফ কলিকি পেইন, সিভিয়ার কলিকি পেইন। সম্পূর্ণ সুস্থ হয়ে গেল এই ইসের থেকে, এই পেইন থেকে। হ্যাঁ হ্যাঁ, এবারে সেটা বলছি আমি, বলছি কি এই যে এটা আমি লিখিনি জায়গা নাই দেখে, যাই খাক না কেন সেটা বমি হয়ে বেরিয়ে যাবে। আমি নিচে এখানে লিখে দিয়েছি কিন্তু জায়গাটায়, যাই খাক না কেন, এই যে ভায়োলেন্ট ভমিটিং, এভরিথিং ইটেন, যাই খাক না কেন প্রচণ্ড পরিমাণে বমি হয়ে যাবে, যাই খাক না কেন। আর কি উঠে আসবে উপরে, এই যে লেটস সে এভরিথিং ইটেন টার্মস স্বর মানে উপরে উঠে আসা, SOAR স্বর, উপর দিকে ধাক্কা দিয়ে চলে আসা। যাই খাক না কেন উপরে চলে আসে, মাথা দিয়ে মুখ দিয়ে বেরিয়ে আসে, বমি না কিন্তু চলে আসে। আর যাই খাক না কেন তার বমি হয়ে যায়। ভায়োলেন্ট ভমিটিং, সাধারণ বমি না কিন্তু মারাত্মক বমি, যাই খাক না কেন। আর একটা রয়েছে
এর সব রকমের হার্নিয়া রয়েছে, স্ট্রাঙ্গুলেটেড হার্নিয়া, তারপরে অ্যাম্বলিকাল হার্নিয়া, এই সমস্ত রকমের টাইপ অফ হার্নিয়া এই এই প্লাম্বাম মেটালিকামে রয়েছে। এইগুলো হচ্ছে একেবারে কাছাকাছি জায়গা, যেগুলো না হলে আমরা প্লাম্বামের কথা ক্লাসিক্যালি ভাবতে পারি না। এই রুগীগুলো কিন্তু আপনার ইসে বরিগেনা কোথায় দেখছি, সেটা থেকে যারা এই যে রঙের কাজ করে, যারা ওই যে ইসের কাজ করে, পেন্টিংয়ের কাজ। আরেকটা জিনিস জায়গা আছে, সেটা হচ্ছে সিভিয়ার কনস্টিপেশন। হ্যাঁ, এটা পাশে লাগবেই। ওই কলিগের সঙ্গে, ওই যন্ত্রণার সঙ্গে প্রচণ্ড পরিমাণে কনস্টিপেশন, এবং কি ডাং লাইক, শিপ লাইক ডাং, যেমন ওই যে শিপ ডাঙের মতো তার হবে বড়ি বড়ি, এই যে ভেড়ার যে হ্যাঁ পায়খানা যে নেদি অমনই হবে, একবারে এরকম কালো কালো গুলটে গুলটে, হ্যাঁ শক্ত খুবই এটা হবে, হার্ড অ্যান্ড লাম্পি। এইগুলো হচ্ছে আজকের মোটামুটি জায়গায় আমরা দেখার চেষ্টা করলাম। আর একটা জায়গা খুব লক্ষণীয় জিনিস, সেটা হচ্ছে তার গামে, মাড়িতে, মাড়ির একবারে বর্ডারে আর কি, যেখানে হয়েছে দাঁত এবং ইসের নিচের দিকে, সেখানে একটা কালচে আড়াআড়ি দাগ, হ্যাঁ পুরো মাড়ি জুড়ে থাকবে। এটা খুব ইন্ডিকেটিভ সিমটম হচ্ছে এই প্লাম্বাম মেটালিকাম বিশেষ লক্ষণ। হ্যাঁ, আরেকটা জিনিস পাশাপাশি বলি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে এনিম্যান যেটা বলেছেন, টোটালিটি অফ সিমটম। হোয়াট ইজ দ্য মিনিং অফ টোটালিটি অফ সিমটম? টোটালিটি অফ সিমটম মিনস আপনার পা থেকে মাথা পর্যন্ত যতগুলো অঙ্গ রয়েছে সব কথা জিজ্ঞেস করতে হবে, এখানে কোনো সমস্যা আছে কি না। পেশেন্ট বললো না, কিন্তু আপনার জিজ্ঞেস করতে হবে, কেন পেশেন্টের ওইটা অনেক সময় ওই যে ইনডিফারেন্টের জন্যে ওই এড়িয়ে যেতে পারে, কিন্তু আপনার ওষুধ নির্বাচনের জন্য প্রয়োজন, তার পাস্ট হিস্ট্রির জন্যে, ফ্যামিলি হিস্ট্রির জন্যে, পাস্ট ইনলেসের জন্যে সমস্ত কিছু প্রয়োজন। আমাদের টোটালিটি অফ সিমটম নিতে গেলে তার সার্বদৈহিক লক্ষণ, তার মানসিক লক্ষণ, অতীত বর্তমান স্বভাব সমস্ত কিছু দেখতে, এইটাই টোটালিটি। এবং সব কিছু নেবার পরে ওর থেকে বাঁচতে হবে কি, বাঁচতে হবে আনকমন, রেয়ার, পেকুলিয়ার, স্ট্রাইকিং, গাইডিং এই সিমটমগুলো, যে আমাকে নির্দেশ করবে ওষুধ নির্বাচনের জন্যে। প্রত্যেকটা ওষুধের পেকুলিয়ারিটি রয়েছে, প্রত্যেকটা ওষুধে আনকমন অবস্থা রয়েছে, সেগুলো আমরা বের করব যে আনকমন কি, রেয়ার কি, সিঙ্গুলার কি, যে ওই ওষুধে শুধু আছে অন্য কোনো ওষুধে নাই, এইটা তার সিঙ্গুলার। যদি পেশেন্টের ভিতরে পাওয়া যায় সেইটা কিন্তু আপনাকে বলে দেবে হ্যাঁ আনফলিবল, মানে এটা কখনোই ব্যর্থ হবে না, আপনার গাইড করবে সেই সিমটমগুলো যদি পেশেন্টের ভিতরে পাওয়া যায়। এইটি হচ্ছে আগামীতে আরও দুটো ক্লাস পাবো, আগামীতে আমরা ঢোকার চেষ্টা করব এই পার্টটা বাদ দিয়ে। আমি আর ফিজিক্যাল কথা বলবো না, এরপরে আমি মেন্টাল সাইডে কিভাবে যেতে পারি নেক্সট ক্লাসে আমরা শুরু করব। আগামী ক্লাসটা থাকবে আমরা প্লাম্বামের মানসিক চ্যাপ্টারটা, এবং সেই চ্যাপ্টারে আপনি অবাক হয়ে যাবেন যে বিষয়গুলো রয়েছে মানসিক চ্যাপ্টারে। আমি মাত্র একটা আভাস দিই, মাত্র দুটো মেডিসিন আমরা শুনি নিতে পারিনি যাব, অনেকেই নিতে পারিনি। কেন নিতে পারিনি? জানে নাই, তাই নিতে পারিনি। পেশেন্ট কি করে? বেগিং, এন্ট্রেটিং, রিলিফ ফর, দুটো মাত্র মেডিসিন। এক সময় শুধু একা ছিল এই প্লাম্বাম মেটালিকাম, এখন যোগ হয়েছে কমপ্লিট রেপার্টরিতে আর্সেনিক অ্যালবাম। বেগিং, এন্ট্রেটিং, রিলিফ ফর। আপনার কাছে বলছে কি, স্যার আমার একটু কমায় দেন, একটু সুস্থ করে দেন। রিলিফ মানে কমানো, নট কিওর, এই উপশম করা। এখনই আমার একটু কমায় দেন, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। কলিক পেইন, এই যে ভায়োলেন্ট পেইন, সে বলবে না এখনই যাতে কমায় দেন, আবার আপনার পা ধরেছি, আপনি আমরা ভালো করেন। এই যে বেগিং, দিস ইজ বেগিং, যে করেও আমার ভালো করেন। অনুনয় করা, ইন্ট্রেটিং, কি রিলিফ ফর। আমাদের কাছে বলে হ্যাঁ দিচ্ছি, কী আছে তখন বলি, কিন্তু এই যে একটা সিমটম, এই পেশেন্ট আমাদের কাছে চাইলো, এইভাবে বেক করলো, দিস ইজ দ্য সিমটম অন হুইচ উই হ্যাভ টু সিলেক্ট দ্য মেডিসিন।
এইটা দিয়ে আমরা তাকে মেডিসিন সিলেক্ট করব। এই আপনাকে দুটো মেডিসিন আপনাকে এইভাবে চাইছে। দেখুন পাশাপাশি কী রয়েছে, ক্রাইং হেল্প ফর ডেলিরিয়াম, ক্রাইং হেল্প ফর আপনার কাছে সাহায্য চাইছে, কেঁদে কেটে আপনি চলে যাবেন স্টামোনিয়ামে। সেই জন্যে পাশাপাশি যে সিমটমগুলো দেখা দরকার। তো ওইটুকু কীভাবে আমরা বুঝবো যে এটা স্টামোনিয়াম নয়, এটুকুই নয়, এর ভিতরে কিন্তু ক্লিনিং নেই। স্টামোনিয়াম কিন্তু আপনার সে পা জড়িয়ে ধরবে, হাত জড়িয়ে ধরবে, এ কিন্তু ধরবে না। এই বেগিং আপনার কাছ থেকে মৌখিকভাবে, ওরালি, ভার্বালি চাইবে, স্যার একটু সুস্থ করে দেন, দয়া করে একটু কমায় দেন, আমারে আর সহ্য করতে পারছি না। কিন্তু স্টামোনিয়াম গিয়ে আপনার একবারে হাত পা ধরে বসবে। এখানেই সঙ্গে সঙ্গে পার্থক্য হয়ে গেল। এরা করবে কি, এই যে আর্সেনিক অ্যালবাম কি করবে, আর্সেনিক অ্যালবাম হাত জোড় করবে যে স্যার একেবারে হাত জোড় করে বলছি যে আপনি আমার সুস্থ করে দেন, ভালো করে দেন। আমাদের কাছে সুন্দর রুব্রিক রয়েছে, সাপ্লিকেশন উইথ হ্যান্ডস, এই রুব্রিকের ভিতর রয়েছে, প্রেয়িংয়ের জায়গা রয়েছে, হাত জোড় করে প্রার্থনা করে ঈশ্বরের জন্যে। এই সঙ্গে সঙ্গে আলাদা আলাদা পার্থক্য হয়ে যাবে। কী আচরণ করলো এই দিয়ে আমরা বুঝতে পারবো যে কাকে লাগবে, আর্সেনিক লাগবে, প্লাম্বাম লাগবে না স্টামোনিয়াম লাগবে। আচরণগত প্রায় একই, আপনার কাছে সেই বেক করছে। ডেলিরিয়াম ক্রাইং হেল্প ফর, আর বেগিং এন্ট্রেটিং রিলিফ ফর একই রকমের মতো লাগবে। যদি আমরা ডিস্টিংগুইশ না করতে পারি তখন গোলমালে পড়ে যাব। তা সবাইকে ধন্যবাদ। আগামী তো ক্লাস পাচ্ছি আমরা, সেজন্যে ডিটেলস বলার চেষ্টা করব।